এই যে এটা হচ্ছে একটা মাছ মারার পদ্ধতি, এটা একটা অন্যরকম পদ্ধতি, এটার নাম হচ্ছে খোলা বসা। খোলা বসা, এই খোলা বসে মাছ ধরা হয় এইখানে। মানে এটা মোর বাবা আর কি এরকম করে মাছ মারছিল, মুই সেইটা দেখি আর কি শিখছু। এই খোলা বসার একটা সিস্টেম আছে। খোলায় যে খোলা বসেন নাকি যে জালকান ভালো করে বসে ওর মধ্যে গোবর কাড়ানি বা বিভিন্ন রকম মাছের খাবার আর কি ভালো ভালো খাবার দিয়ে মাঝখানে আর কি বসে দেওয়ার লাগে। বসে দেওয়ার পরে মোটামুটি দুই 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 তিন ঘন্টা পরে, যার যেমন সময়, 3-4 ঘন্টা পরেও কাউ তোলে, তোলার পরে আর কি মাছ ওঠে। আগত প্রচুর মাছ হয়েছিল, বাবা মারছিল, মুই দেখছিলুম, বাবার পাশে পাশে মুই গেছিলুম। সেই থেকে আমার শিখে তো আজ এখানে মন পড়লে যে না এখানে খোলা বসাং, খোলা বসে দেখুন কি হয়, মাছ পাওয়া যায় কি না যায়। খাবারের আশায় মাছগুলো এখানে গরু হয়, খাবারের জন্য আইসে এটা সবাই খাবার মানে খায় আর কি। বেশি করে পুঁটি দেখে, পুঁটি মাছ বেশি ওঠে এলাকা তালত। তো তোমার কার কুর্তি এলে মাছ মারা এরকম পদ্ধতি আছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এন্ত করিও মাছ মারে, এটা মাছ মারার একটা আলাদা আইটেম, মানে আইটেমে সার বিভিন্ন আইটেমে মাছ মারা হয় আমার গ্রাম বাংলার। আমার গ্রাম বাংলার যেমন মাছ মারা হয় তেমন খাওয়া হয়, যায় যেমন মারে তাই তেমন খায়। মাছ মারলে খাওয়া যায়, না মারলে খাওয়াই না যায়। কিন্তু আমার মুই একটু সময় কম পাং, তা মাঝে মাঝে মাছ মারং, কিন্তু বাড়িতে যদি এখানে থাকলুম হয় তাহলে দেখলু হয় প্রতিদিনই মাছ মারলুম হয়। মাছ মারা মোর একটা আলাদা নেশা, এটা নেশা মুই ছোটবেলা থেকে মুই মাছ মারি আসছুং না, ওই নেশাটা এলাং আছে। তো এই যে জালখান চকটে ফেলাইলুম, হ্যাঁ হ্যাঁ মাছে বোধহয় উঠে নাই। যাই হোক, আগের তুলনায় অনেকটা মাছ কমে গেছে এলা। আগত যেভাবে মাছ এতক্ষণ মোটামুটি বোধহয় 250-300 গ্রাম মাছ উঠলে আগের দিনও, কিন্তু বর্তমান নাই। যাই হোক, টেস্ট করলুম আজ মাছ আছে কি আছে নেই, কি জানি সব কিছুই যেন কমে যাওয়া যাচ্ছে আমার আগের তুলনায়। যে কোনো জিনিসই অনেকটা কমে যাচ্ছে, গ্রাম বাংলায় অনেক জিনিস কমে যাওয়া যাচ্ছে, মাছ আগের তুলনায় অনেকটা কমে গেছে। তো সেই জন্যে মাছ পাওয়া গেল না। যাই হোক, তোমার শেয়ার করলাম আমরা কীভাবে মাছ মারি। তো অবশ্যই কার প্রতি এন্ত করে মাছ মারেন গ্রামের বাড়ি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি, শুভকামনা রইল। নমস্কার সকলকে।